মেসি বিশৃঙ্খলায় চলছে তদন্ত। মেসি ইভেন্টে এবার নজর হচ্ছে আর্থিক লেনদেনে। এই যে শতদ্রু দত্তর যে কোম্পানি, শতদ্রু দত্তর যে সংস্থা, তাকে দিতে হয়েছে 100 কোটি টাকা মেসিকে 60 দিন আগে অগ্রিম। এই 100 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে এলো কোথা থেকে? ছিল অনেক কম। তাহলে কি 100 কোটি টাকা কারো কাছ থেকে প্রভাবশালী যোগ? এই 100 কোটি টাকায় সরাসরি চলে যাব, প্রতিনিধি ইরন বলবে। ইরন, কত কোটি টাকা ছিল অ্যাকাউন্টে? 100 কোটি টাকা কিভাবে দেওয়া হলো 60 দিন আগে? এই সব প্রশ্ন কেন? অয়ন, দেখো, শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ বলে যে ইভেন্ট কোম্পানি বা যে কোম্পানিটি রয়েছে, তারাই মেসিকে পুরোটা নিয়ে এসছে এবং ইভেন্টটা তারাই করেছে। হ্যাঁ, মেসির যে চুক্তি অনুযায়ী পরিষ্কার বা এরকম ইন্টারন্যাশনাল স্টারদের আনতে গেলে তাদের যখন তার ডেট যেদিন আসবেন তিনি, তার 60 দিন আগে মানে 2 মাস আগে তাকে সমস্ত পারিশ্রমিক এবং তার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির পুরো পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্ত করছে সিট এবং তারা যে বিষয়টি জানতে চাইছে যে 60 দিন আগে এই প্রজেক্টটার টোটাল বাজেট কত। টোটাল বাজেট যেটা আনুমানিক শোনা যাচ্ছে 100 কোটির বেশি মেসিকে দেওয়ার পারিশ্রমিক এবং তার নিয়ে আসার ক্ষেত্রে সেটা 100 কোটির কাছাকাছি হবে এবং তার চেয়ে কিছু কম বেশি হবে। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা 2 মাস আগে, 13ই ডিসেম্বর হচ্ছে এই ইভেন্ট হয়েছে, সেক্ষেত্রে তার 2 মাস আগে মানে অক্টোবর মাস, সেই সময়ের মধ্যে পেমেন্ট করে দিতে হয়েছিল মেসির টিমকে। এই 2 মাস আগে টাকাটা কে দিলেন? কেন এই প্রশ্ন আসছে? সূত্রের খবর, শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ বলে যে কোম্পানি, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে অ্যাট এ টাইম 8 থেকে 10 কোটি টাকার বেশ কয়েকদিন ধরে বা লাস্ট কয়েক মাসের মধ্যে তার বেশি ছিল না। ফলে কেউ বা কারা, কোনো প্রভাবশালী, 100 কোটি টাকা তো 1-2 কোটি টাকা নয়, কারা দিলেন শতদ্রুকে, যে টাকায় অগ্রিম দিলেন। এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই টাকার হিসেবও কিন্তু পুলিশ খুঁজছে। এর ফলেই ইডির একটা নজর রয়েছে, তারাও অনুসন্ধান করছেন, কারণ কত টাকা ইডির নজর যে রয়েছে, ইডির নজর ম্যানেজমেন্ট সংস্থার 2টি অ্যাকাউন্টে, তারাও অনুসন্ধান করছে। ইডির নজর কি আগে থেকেই ছিল এই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, এই কোম্পানি শতদ্রু দত্তর নামে যে কোম্পানি? কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে, কথা বলবো। তবে তার আগে আপনাদের জানাই, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার 2 অ্যাকাউন্টে লেনদেনে কোনো বেনিয়ম কিনা দেখবে ইডি কোন কোন দিকে নজর রাখছে? অনুপ। তো ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই অনুসন্ধান করা শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে দায়ের করা হয়নি। যদিও গোটা যে ঘটনা, মেসি ইভেন্টের বিশৃঙ্খলা পরিস্থিতি, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছিল এবং যে অ্যাকাউন্ট দুটির কথা বলা শতদ্রু দত্তর, যে ইভেন্টের নামে 2টি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে একাধিক অ্যাকাউন্ট থেকে কিন্তু লেনদেন হয়েছিল। মেসিকে যখন কলকাতায় আনা থেকে শুরু করে গোটা ইভেন্টের ক্ষেত্রে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, প্রায় 100 কোটি টাকার কাছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আগেই এই টাকা মেটাতে হয়েছিল। তাহলে আগে এই টাকা কে মিটিয়েছিল, কিভাবে মিটিয়েছিল, কারা মিটিয়েছিল, কোন কোন ব্যবসায়ী ক্ষেত্রে বা আর্থিক বেনিয়ম হয়েছিল কিনা, বা কোনো ব্যবসায়ীদের মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া করা হয়েছিল কিনা, এই গোটা যাবতীয় বিষয় কিন্তু ইডির পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে। তার কারণ মেসি ইভেন্টের যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বাজার থেকে, একেবারে 2টি অ্যাকাউন্টের মাধ্যমে আরো বেশ কিছু অ্যাকাউন্টের তথ্য উঠে আসছে। সেই কারণে ইডির পক্ষ থেকে অনুসন্ধান শুরু করা হয়েছে, যদিও ইডির পক্ষ থেকে ইসিআর করা হয়নি এখনো পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে এফআইআর পাওয়ার পরেই ইডির পরবর্তী পদক্ষেপ হবে। কিন্তু আর্থিক বেনিয়ম এবং কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া আদতে হয়েছিল কিনা, এই যাবতীয় বিষয় জানার জন্য ইডির পক্ষ থেকে এই অনুসন্ধান আরো তো গ্রেফতার হয়েছে। আমরা যা খবর পেয়েছি যে যুব ভারতী স্টেডিয়ামে তাণ্ডব, ভাঙচুর, লুট, চুরি এসবের মামলা হয়েছে, আরো গ্রেফতার হয়েছে। ধৃত বেড়ে 9। কোথা থেকে গ্রেফতার হলো অনুপ? দেখো, যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে মেসি ইভেন্টের দিন যে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দেখা যায় গ্যালারি থেকে এই 3 জন তারা কিন্তু মাঠে প্রবেশ করছে এবং সেক্ষেত্রে তারা একেবারে ভাঙচুর থেকে শুরু করে প্রত্যেক ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এরপরেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে গতকাল রাতের বেলা একেবারে বিধাননগর পুলিশ এই 2 জনকে প্রথম কিন্তু গ্রেপ্তার করে লেকটাউন থেকে। পরবর্তী ক্ষেত্রে আরও একজনকে ঘোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গতকাল রাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত আগে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব মিলিয়ে 9 জনকে এই ভাঙচুর থেকে শুরু করে গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আজকে 3 জনকে আদালতে পেশ করা হচ্ছে এবং গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাঙচুরের ঘটনায় একাধিক ফুটেজ সামনে এসেছে, চিহ্নিতকরণ করা হয়েছে, আরো গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়বে, এমনটাই পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে স্পষ্ট করা হচ্ছে। বেশ।
আর গতকালই আপনাদের জানিয়েছিলাম বোতল কোথা থেকে ছোড়া হয়েছে প্রথম, সেদিকে নজর গোয়েন্দাদের, তদন্তকারীদের। প্রথম বোতল ছোড়া হয়েছে A1, যেখানে A1 ব্লক, সেই A1 থেকে। এ আর ডি এর মাঝখান দিয়ে মেসি গিয়েছিলেন, মাঠে ঢুকেছিলেন, আর সেই A1। আচ্ছা ইরন, A1 তো বুঝলাম, কিন্তু A1 এ যারা ছিলেন উপস্থিত তারা কি অনেক বেশি দাম দিয়ে, মানে ভিআইপি বা এই ধরনের গেস্ট তারা এইখানেও দর্শক হিসেবে? অয়ন, দেখো, যে প্রাথমিক তদন্তে উঠে আসছে মাঠে প্রথম জলের বোতল পোড়া শুরু হয় A1 কোথায়, একটু যদি যুবভারতী ভৌগোলিক অবস্থান বলি তাহলে মিডিয়া বক্সের ঠিক নিচে, একদম মাঠের মাঝামাঝি মিডিয়া বক্স হয়, তার নিচে হচ্ছে ভিভিআইপি জোন। সেই জোনের ডান দিকটা, অলওয়েজ ডান দিকটা পড়বে, আমি যদি মাঠের দিকে তাকিয়ে থাকি তার ডান দিকটা A1 ব্লক। এই A1 এর লোয়ার টিয়ার, যেটা সবচেয়ে নিচের, সেখান থেকে প্রথমে বোতল ছোড়া শুরু হয় এবং তারপর এই বহিঃপ্রকাশ পুরো মাঠ ছড়িয়ে পড়ে। A1 এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে A1 এর পাশে যে ডি ব্লক, সেই অঞ্চল দিয়ে। তার কারণ কি, এই অঞ্চল থেকেই বোতলটা পড়লো কেন? প্রাথমিক যে অনুমান, কারণ ওই অঞ্চল থেকে মেসি এবং বাকি টিমরা প্রবেশ করেছিল, আবার তারা ওখান দিয়েই ভিড়ে যাচ্ছিলেন। তারা যখন বেরিয়ে যান সেটা মানুষ দেখতে পেয়ে তারা ক্ষোভ জানাতে শুরু করেন। তাই তাদের সবচেয়ে ক্লোজ যারা ছিল, মেসির যে যাওয়া আসার রাস্তা এডি ব্লক, এডি কাট আউট, তার পাশেই A1 পড়ে এবং ডি পড়ে, সেই অঞ্চলের মানুষই সবার প্রথম, প্রাথমিক অনুমান বা তদন্তে উঠে এসেছে, তারাই প্রথম বোতল থ্রো করতে শুরু করে। নিশ্চয়ই পুলিশ চিহ্নিত করতে পারবে কারা প্রথম বোতল ছুটতে শুরু করেন, কারণ এডি বলা হচ্ছে, এ আর ডি এর মাঝখানে যে গেট, সেই গেট দিয়ে মেসি ঢোকেন, আবার সেই গেট দিয়ে নিরাপত্তাজনিত কারণে তিনি বেরিয়ে আসেন। খুব স্বাভাবিকভাবেই তারাই দেখতে পেয়েছিলেন, তারাই টের পেয়েছিলেন যে প্রথম মেসি বেরিয়ে যাওয়ার একেবারে তারা প্রত্যক্ষ করেছিলেন। আর এবার দেখাবো যে এই যে মেসি ইভেন্টে মেসির যে বিশৃঙ্খলা পরিস্থিতি, আগের শনিবার মেসি ইভেন্টে জলের বোতল, জলের ডিস্ট্রিবিউটার, তার খোঁজ পেয়েছি আমরা নিউজ 18 বাংলায়। সেই ডিস্ট্রিবিউটারকে, তার কোনো দায়িত্ব আছে কিনা এই ঘটনা সম্পর্কে? অনুপ, কি খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারীরা? তবে মেসি ইভেন্টের দিন যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে মাঠের মধ্যে প্রথমে যে জলের বোতল প্রবেশ করা হয়েছিল, এটা নিয়ে কিন্তু একেবারে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল এবং তার নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে জলের বোতল ঢুকলো এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিধাননগর পুলিশের পক্ষ থেকে আগে প্রেস মিট করে বলা হয়েছিল কোনোভাবে জলের বোতল প্রবেশ করবে না, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল জলের বোতল প্রবেশ করলো। এবং দুটি সংস্থার কথা বলা হচ্ছে, একদিকে আখান্ড নামে যে ডেকোরেটর টেন্ডার নেয় তার যেমন তথ্য উঠে আসছে, ও রাজু মল্লিকের তথ্য উঠে আসছে। তাহলে কাদের মাধ্যমে এই টেন্ডার নিয়ে ভিতরে একেবারে জলের বোতল প্রবেশ করানো হয়েছিল? এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বেসরকারি সংস্থার নামেই কিন্তু এই জলের বোতল তৈরি করা হয়েছে, তার টালিগঞ্জ বাসদনি এলাকায় তার কোম্পানি রয়েছে। এবং সেখানে তিনি জানাচ্ছেন যে সেখানে শুধুমাত্র অন্য কোম্পানির জল ঢুকেছে, তার কোম্পানি কোনো রকম কিন্তু জল সেখানে ঢোকানো হয়নি। পরবর্তী ক্ষেত্রে তার যখন কোম্পানি যে বোতলের উপর যে নাম লেখা আছে তাকে জিজ্ঞেস করলে তিনি জানান তিনি সেই কোম্পানির মালিক, তার বাড়ি হচ্ছে বাসদনি টালিগঞ্জ এলাকায়। এবং কিভাবে ঢুকেছে, এই সময় জল ঢোকানো হয়েছিল, এই সময় তথ্য জিজ্ঞাসা করলে তিনি জানান তিনি কিন্তু ডিস্ট্রিবিউটারের মারফত জল ঢুকতে পারে বলে মনে করছে। সেক্ষেত্রে তার যে কোম্পানি জল ঢুকেছে কোনোভাবে তিনি জানতে পারেননি, তিনি গোটা বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন। এরকমই 6 থেকে 7টি ইতিমধ্যেই কোম্পানি যারা জল ভিতরে প্রবেশ করেছিলেন, তার ডিস্ট্রিবিউটার, তাদের কিন্তু নামের তালিকা পেয়েছে। পরবর্তী ক্ষেত্রে তাদের নজর রাখা হচ্ছে, প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। ওকে।